আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি চলো ইংলিশ কি পেজে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অনেক অনেক ভালো আছো। মাত্র পাঁচটি বিষয় তুমি অনুসরণ করলে তুমিও ইংরেজিতে কথা বলতে পারবে ফ্লুয়েন্টলি। তাহলে লেটস গেট স্টার্টেড। শুরুতেই যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের চর্চা করতে হবে, বেশি বেশি ইংরেজি চর্চা করতে হবে। এর কোনো বিকল্প নাই, কারণ ইংরেজি যেহেতু আমাদের মাদার টাং না, সেই জন্য আমাদের কিন্তু ইংরেজি আমরা প্র্যাকটিস করার জন্য একটা ভালো একটা এনভায়রনমেন্ট পাই না। তুমি যদি ইংরেজিতে শিখতে চাও এবং ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চাও, তাহলে তোমাকে অবশ্যই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যেখানে তুমি ইংরেজি চর্চা করতে পারবে। ভোকাবুলারি শিখতে হবে। দ্বিতীয় যে পজিশনে আছে সেটা হচ্ছে ভোকাবুলারি। হ্যাঁ, তুমি কতগুলো ভোকাবুলারি শিখলে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে, সেটা হচ্ছে আমি তোমাকে বলবো। তুমি যদি 1500 ভোকাবুলারি শিখো, যেগুলা খুবই কমন এবং প্রতিনিয়ত ব্যবহৃত হয়, এমন 1500 ভোকাবুলারি তুমি যদি শিখো, তাহলে কিন্তু তুমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। ভোকাবুলারি এমনভাবে তোমাকে মেমোরাইজ করতে হবে যাতে তুমি সিগন্যাল দেওয়ার সাথে সাথে ব্রেন তোমাকে সাপ্লাই দেয়। ঠিক আছে? তুমি যদি নর্মাল ভাবে শিখো, খুব ভালোভাবে মুখস্থ না করো, তাহলে কিন্তু ব্রেন তোমাকে সেটা সাপ্লাই দিবে না। আর সেই ক্ষেত্রে কিন্তু তোমার ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলা তোমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। সেই জন্য মাত্র 1500 ওয়ার্ড যদি তুমি পারো, তাহলে ইংরেজিতে কথা বলা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে গ্রামার। হ্যাঁ, ইংরেজিতে কথা বলতে অবশ্যই কিছু গ্রামার শিখতে হবে। গ্রামার ছাড়া তো আমরা ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবো না। কোন কোন ইংরেজি টপিকসগুলো আমরা যদি কাভার করি, তাহলে আমাদের গ্রামারটা কাভার হবে। ফার্স্টে আমাদের টেন্স শিখতে হবে, সেকেন্ডে আমাদের কি করতে হবে, ভয়েস শিখতে হবে, থার্ড হচ্ছে সেন্টেন্স শিখতে হবে। সেন্টেন্স কিন্তু অর্থ অনুসারে 5 প্রকার, গঠন অনুসারে 3 প্রকার। এই সবগুলোই তোমাকে শিখতে হবে। পাশাপাশি পার্সন শিখতে হবে। হ্যাঁ, এইগুলো যদি তুমি শিখো, তাহলে কিন্তু তোমার গ্রামার এই অল্প কয়েকটা পার্ট তুমি যদি কাভার করো, তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। পাশাপাশি ডিগ্রিটাও শিখতে হবে। ঠিক আছে? পরে দেখি, ভালো একজন পার্টনার লাগবে। হ্যাঁ, ইংরেজিতে কথা বলার জন্য যেটা সবচেয়ে বেশি বেশি প্রয়োজন সেটা হচ্ছে একজন ভালো পার্টনার লাগবে, যার সাথে তুমি সর্বদাই ইংরেজিতে কথা বলতে পারবে। তুমি ফেসবুকে চ্যাট করতে পারবে, তুমি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবে। সো একজন ভালো পার্টনার কিন্তু তোমাকে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলার ক্ষেত্রে তোমাকে একদম এগিয়ে নিয়ে যাবে। আর সবার শেষে, লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে ইউটিউব ভিডিও দেখতে হবে। ইউটিউবে তোমাকে ভিডিও দেখতে হবে। যেমন ব্যক্তিগতভাবে আমি হচ্ছি ক্রিকেট পছন্দ করি, এই জন্য ক্রিকেটের যে কমেন্ট্রি আছে সেটা আমি অনেক বেশি ফলো করি। সেই জন্য কিন্তু আমি আমার সেটা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলার ক্ষেত্রে অনেক অনেক হেল্প করে। আর আপনি যদি খেলা পছন্দ করেন, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, তাহলে সেটা অবশ্যই ইংরেজিতে যে কমেন্ট্রি আছে সেটা দেখবেন। আর যদি খেলা আপনি পছন্দ না করেন, তাহলে আপনি ড্রামা দেখবেন, বিভিন্ন ইংরেজি সিরিজ দেখবেন বা মুভি দেখতে পারেন। এইগুলো কিন্তু আপনাকে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই 5টি বিষয় তোমরা যদি ফলো করো, তাহলে তোমরা 2 থেকে 3 মাসের মধ্যে তোমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে। তাহলে লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম, ভালো থাকো।